শোনেন, এই ময়লাগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি আপনি একদিন ঝাড়ু দিবেন সুন্দর করে সকালে বিকালে, যিনি দোকান করে এখানে, এই দোকানদার কে আছেন? ঠিক আছে, রাখছেন, ভালো করছেন, আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ খৈর। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনি যেহেতু দোকান করেন বিড়ির এটা সেটা অনেক কিছু করেন, গুড 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 ভেরি। আপনার এই জায়গায় যতটুকু দেখছি তার মধ্যে আপনারটা একটু পরিষ্কার। এর কারণ হচ্ছে এখানে আপনারা পরিষ্কার করেন আরো সুন্দর করে। আমাদের বস্তিবাসীর পরিবেশটা আরো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন। সবাই হাত বাড়ায় দিবেন। আপনি মনে করবেন না যে আমার দোকানের সামনে দিলাম ওইখানে একটা ময়লা পড়েছে আমি কেন করবো বাইরে। আজকে যদি আপনি আরেকটু ময়লা আরেকজনের পরিষ্কার করে দেন, আল্লাহ আরেকজন আপনার লেগে নিযুক্ত করে দিব যে হ্যার ময়লাটা আমি পরিষ্কার করে দিই। পারেন আল্লাহ? অবশ্যই পারে। সবাই পরিষ্কার রাখবেন, ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখবেন। আপনাদের ময়লার গাড়ির ব্যবস্থা করা হবে। এই যে আপা আপা এই দেখেন, এই যে ময়লা আবর্জনা আপনার দেখতে ভালো লাগে বলেন? এই ময়লা আবর্জনা গুলা কি আমাদের, আমরা গাড়ি আজকে সিদ্ধান্ত নেব, আজকে সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে গাড়ির ব্যবস্থা করবো, ঠিক আছে? আপনারা তার আগ পর্যন্ত ময়লাগুলো একটু পরিষ্কার করে পলিথিনে করে রাখেন। আমার কথা বুঝতে পারছেন বোন? গলিতে যারা বসবাস করছেন, সম্মানিত গলিতে যারা বসবাস করছেন, আপনাদের গলিটা অনেক অপরিষ্কার, অনেক ময়লা, অনেক ময়লা। আমরা মেহরবানি করে দয়া করে পরিষ্কার পরিচ্ছন্নর দিকে আমরা নজর দিব। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ইমানের অঙ্গ। আপনার চারপাশ যদি পরিষ্কার রাখেন তাহলে আপনার কাছে ভালো লাগবে। আপনারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমরা যতদূর জানতে পারছি ময়লাগুলো আপনাদের এখান থেকে নেওয়ার কোনো লোক নাই, কোনো গাড়ি নাই। আজকে আমরা যুব সমাজকে নিয়ে মাগরিবের পরে এখানে বসবো, বসে আমরা সকলের পরামর্শ নিয়ে কিভাবে আপনাদের এই কষ্ট থেকে লাঘব করা যায় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। আমাদের পাশে থাকেন, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।